এই তো সবে ঘুম থেকে উঠলাম, এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে ওই 7:30টার মতো। আর এখন আমি একটু ওই 7টা 7:30টার মধ্যেই উঠি, খুব সকাল সকাল উঠছি না, তার কারণ একটাই, ওয়েদার তো চেঞ্জ হচ্ছে। আর এখন যদি ওই প্রথমের মতো অত সকাল সকাল উঠে যদি আমি কাজবাজগুলো শুরু করি না, আর আমার তো এমনি কাশির ধাঁচ আছে, ঠান্ডার ধাঁচ আছে, খুব সহজেই কিন্তু ঠান্ডাটা লেগে যায়। আর সারা শীত আমাকে কিন্তু তার জন্য খুব কষ্ট পেতে হয়। মানে এই সিজনের প্রথম দিকে যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু খুব সহজে ছাড়তে চায় না। আর ব্রাশ করলাম, করার পরে সকালবেলা আজকে জলখাবার বানানোর কোনো চাপও নেই, তারাও নেই। আজকে সকালবেলাটায় দুধ ক্যালক্স দিয়ে খাওয়া দাওয়া করব। আর ঘুম থেকে ওঠার পরে ব্যাস, আমি কিন্তু মুখে কিছুই মাখি না। ও আরেকটা কথা তার সাথে বলি তোমাদেরকে, আমার ভিডিওর আগের দিন কমেন্টে আমার দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিল কি কি মানে আমি মুখে মাখি, স্কিনে মাখি, তার জন্য। তো আমি তোমাকে বলে দেবো দিদিভাই, একটু কমেন্টে তুমি জানো যে আমি 2-3 দিন পর পর একটু রিপ্লাই দিই, কেন ওই সংসারের কাজকর্ম করে সব কিছু সামলে দেখো আমার মানে প্রতিদিন খুলে খুলে না কমেন্ট বক্সে মানে দিয়ে উঠতে আমি পারি না, জানি এটা আমার খুবই খারাপ দিক। কিন্তু ওই যখন আমি কমেন্টের রিপ্লাইগুলো দেবো তখন আমি একবারে কিন্তু তোমাদের সবাইকে উত্তরটা দিয়ে দেবো, আর তোমাকে আমি কমেন্ট বক্সেই দেবো। তো চলো এইদিকে এবার আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে ফেলি, বাসি ঘরদোর তো একবারে ঝাড় দিয়ে ভাবছি কাজে মানে রান্নাঘরের দিকে যাব। আর বেশ আমার ঘরটা কিন্তু ঝাড় দিতে অনেকটাই সময় লাগে। আর ঘুম থেকে আমি যখনই উঠি না কেন আমি খুব তাড়াতাড়ি কাজবাজগুলো করার চেষ্টা করি। ওই ঘুম থেকে উঠলাম 6টার সময়, উঠে অথচ 2 ঘন্টা আমার এদিক ওদিক করে 8টা বেজে গেল, তারপর আমি ঘরের কাজে হাত দিলাম, ওরকম না। আমি যখনই ঘুম থেকে উঠি আমার মোটামুটি চেষ্টা করি মুখ চোখ ধুয়ে তারপরে নিজের কিছু আমি খাই খাবার। আর আমার তো আগে থেকে অনেকটাই ওয়েট কমে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো মোটামুটি আমার এগুলো করতে কিন্তু অনেকটাই কষ্টও হয়েছে, আর আমাকে কিন্তু মানে অনেক কিছু খাওয়া ত্যাগ করতে হয়েছে, যেটাই বলি না কেন। ওই যে মুখের স্বাদ বাড়াতে গেলে কিন্তু শরীর অসুস্থতা বাড়বেই, আর মুখের যখন স্বাদ কমাবো বা নিজের জিভকে কন্ট্রোল না করতে পারলে কিছুই কিন্তু হয় না। তো সেটা তোমরা আমার ফলস্বরূপই দেখছো একদম। আমি কিন্তু আগে একদম গোল গাল ছিলাম, আর এখন গোল গালও নেই আর রোগাও নেই। আমি নিজেকে দিয়ে বুঝি, ফোনে কতটা কি তোমাদেরকে বোঝাতে পারি আমার চেহারাটা আমি বুঝতে পারি না, কিন্তু আমি সবথেকে ভালো কথা সত্যি, হ্যাঁ আমার স্কিনটা আগের থেকে অনেকটাই ঠিকঠাক হয়েছে, ভালো বলবো না কিন্তু অনেকটাই ঠিক হয়েছে। সেটা হচ্ছে আমার এই খাওয়া দাওয়ার ওপরই। তো যাই হোক, আর তোমাদের যে ভালো লাগে, তোমরা যে দেখো, যে কজনই দেখো আমাকে ভালোবাসো, তাই দেখো অনেক যথেষ্ট। আমার তো কোনো ফেস ভ্যালু নেই, আমার কেউ পরিচিতি নেই, আমাকে তো কষ্ট করতেই হবে, আমার তো সময় লাগবেই, তা তো একদম অতি সত্যি কথা। আর আজকে এই যে রান্নাবান্না কি করব জানো, আজকে একটা ভালো জিনিস রান্না করব। ভালো জিনিস আমার কাছে, সবার কাছে হবে কি না তাও জানি না। আর সকালের জলখাবার আমরা খেয়ে নিয়েছি, আর ফল যা খাবো সেগুলোকেও বের করেছি। আর এদিকে আমি গল্প করছি, হাসছি আমার কর্তামশাইয়ের সাথে, উনি আমাদের ফলটা কাটছে। তো আজকে রান্না করছি কিন্তু কপির ডাঁটা ছোলা দিয়ে। কপির ডাঁটা মানে কি, কপির ওই ডাঁটাই বলে ওটাকে, কপির ফুলটার পেছনে যে ডাঁটাগুলো থাকে সেইগুলো ওই ঝিরিঝিরি করে কেটে ছোলা দিয়ে, এটা বেশ সময় লাগে কিন্তু অনেকটাই মানে সময় লাগে রান্না করতে। তো ফল কাটা হচ্ছিল সেই ফাঁকে খেয়েছি। আর মশলাপাতির মধ্যে অনেকে না এর মধ্যে সর্ষে বাটা দেয়, পোস্ত বাটা দেয়, বা আমি কোনো রকম কোনো ওই অত মশলা দিইনি, সর্ষে খেলে এখন একটু হজমের সমস্যা হয়, তো তার জন্য ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো, একটু আদা বাটা দিয়েই করেছি, বেশ ভালো হয়েছিল খেতে। এমন মানে যে হ্যাঁ, তো তোমরা শুনলে আমার বর ওদিকে আমাকে ডাকলো, আর তো যাই হোক ওদিকে আওয়াজ দিয়ে শুনে তারপরে আবার তোমাদেরকে আমি ভয়েসটা দিচ্ছি, ওটা আমি আর কাটলাম না। তো এই যে এরকম হয়েছে ফাইনাল লুক, দেখো দেখতে। আর তেল মশলা কিন্তু খুব সামান্য পরিমাণে দিই যে কোনো রান্নায়। আমি এখন অনেকটা বদল করেছি বাবা, নিজের খাওয়া দাওয়া শুধু মুখে বললেই হবে না, কাজে করে দেখাতে হবে। পজিটিভ থাকবো, পজিটিভভাবে চলবো, পজিটিভ কথাবার্তা বলবো, শুধু মুখে বললেই হবে না, কাজে করেই দেখাতে হয়। আর এদিকে আজকে মানে সকাল থেকেই মোটামুটি আমার কিন্তু রুটিনগুলো পরপর কাজ, রুটিন অনুযায়ী কাজগুলো চলছে। একটা বিবাহিত মানুষের যা থাকে মানে আমাদের সংসারের কাজকর্ম সেগুলোই চলছে। আর তারপরে রান্না করলেই তো হবে না, রান্না করার পর দেবে কত কাজ। যেমনি এই যে ফলটা কেটেছে দেখো, পেঁপেটা বাইরে রয়েছে, ওটাকে ফ্রিজে রাখতে হবে। আর বাদবাকি ডাইনিং টেবিল মুছতে হবে, গ্যাস স্টোভ মুছতে হবে, তারপর হচ্ছে মেঝে এখনও তো মানে ফ্লোর ক্লিন করা হয়নি, ফ্লোর ক্লিন করতে হবে। একটার পর একটা কিন্তু কাজ হতেই থাকে আর লেগেই থাকে। আর আমাদের মহিলাদের কোনো দিন কিন্তু কাজ শেষ হয় না, আমি আগেও বহুবার বলেছি, এখনও বলছি, আর ভবিষ্যতে বলেই যাব।
তো এই হচ্ছে কথাবার্তা। কার সংসারের কাজ কোনো দিনই শেষ হয় না যতক্ষণ না আমরা বলি যে কাজ আর আমার নেই, শেষ। তো যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু এই সংসারের কাজগুলো পরপর করতেই হবে আর দেখতে হবে। আর এই যে গ্যাস স্টোভটা মুছে নিচ্ছি, আর কাচের হওয়াতে না এটা কি বলতো সুবিধা, মানে তেল কাজটা হলে পরে ওই যে যেমনি আগে ছিল স্টিলের, ওগুলো কিন্তু ভীষণ মাঝামাঝি করতে ভীষণ কষ্ট হতো, পুড়ে গেলে সেই বাসন যেরকম মাজতে হয় ওইভাবেই মাজতে হতো। তো ওই গ্যাস স্টোভ এই যে যেটা কাচের, এগুলো কিন্তু মুছতে অত কষ্ট হয় না, সমস্যা হয় না, খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। একটু লাইজল দিয়ে উপরে ভিজিয়ে রেখে দিলে যতই মানে শক্ত হয়ে যাক পুড়ে, বা যতই ওটা ওই কিছুতে মানে হার্ড হয়ে থাকুক, কোনো কিছুই সমস্যা হয় না। বেশ একটু লাইজল দিয়ে ওপর দিয়ে জল ছিটিয়ে দিয়ে মুছে নিলে ঝট করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, যাদের আছে তারা বুঝবে। আর আমার জানো তো গ্যাস স্টোভটা একটু সারাতেও হবে, কেননা একটা ওভেন থেকে একদমই আগুন মানে বেরোয় না, ওটা আমার দোষেই হয়েছে। ওই চিমনির তেল পড়তো তো এই সাইডে, চারটে যেহেতু লাগে না, কিন্তু তাও প্রত্যেকটা জিনিস ভালো না হলে ঘরের জিনিস খারাপ অকেজো হয়ে পড়ে থাকবেই বা কেন। তো আমি রনির পাপাকে বলেছি যে আর একটুখানি গ্যাসের আঁচটা একটা বার্নারের কম উঠছে, তো তার জন্য বলেছি যে একটু দেখিয়ে দিতে, মানে গ্যাসের মিস্ত্রিকে ডেকে। আর এদিকে ফ্লোর তো ক্লিন করব। দেখো এত কাজ মনে হচ্ছে দেখো 10 মিনিটের ভিডিও, কিন্তু এইগুলো না সারাদিন সংসারের কাজে এই সময়গুলো চলে যায়। তো এদিকে এই মানে বেসিনের সামনে যে জায়গাটা, সেই জায়গাটা ভালো করে মুছে টুছে একদম নিলাম। আর আমি লাইজল দিই, সার্ফ দিই, তারপর হচ্ছে ফিনাইল দিই, এইভাবে করে ফ্লোরগুলো ক্লিন করি। তো চলো এক এক করে কাজগুলো তো করে নিলাম। আর হেঁটে এসেছি, এইটা হচ্ছে বিকেলের কিছুটা ভিডিও। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিয়েছি আজকে। আর শীতের বেলা তো দেখতে দেখতে দেখো 12টা বাজলেই, দুটো বাজলেই দিন শেষ। কোথা থেকে যে কোন কাজ কখন করব ভাবলাম দুপুরবেলায় এগুলো একটু মানে বিছানার চাদরগুলো চেঞ্জ করব, কিন্তু পারলাম না। এই ঘরটা যদিও আজকে চেঞ্জ করিনি, আর বিছানার ওপর অনেক চাদর টাদর তো থাকবে, এরপর তো আরও মানে ভরে থাকবে ব্ল্যাঙ্কেট, তারপরে হচ্ছে বালিশে থাকবে, মানে এলোমেলোই হয়ে থাকবে। বিছানায় যেই ঢুকবে সেই হচ্ছে গায়ের মধ্যে চাদর বা ব্ল্যাঙ্কেট দিয়েই বসবে। যাই হোক, শীতের শুরুটা আমি কিন্তু এবছর বলেইছি একদমই আমি বলবো না যে গরম ভালো, তাতে শীতে আমার যতই কষ্ট হোক আর যাই যেরকমই লাগুক, যতই গা হাত পা টান ধরুক। আর তো চলো এদিকে পর্দা টর্দাগুলো একটু ঠিক করে নিই। আর এই কাজ করতে করতেই তো দেখো রাত্রি মানে সন্ধ্যা থেকে রাতও হয়ে যায়। আর তারপরে রাতের রান্নাটাও করছি, মাঝখানে একটু করে কাজ করছি, তার সাথে রাতের রান্নাও করছি। আর তোমরা একটুখানি আমার ওই ভিডিওতে নয়েজ পেতে পারো, কেন বলো তো, ঘরে এসছে মিঠির সাথে এখন মানে গল্প গুজব করছে, তো রনির পাপা ও একটু ক্যাঁকু করে, তার জন্য আওয়াজও চলে আসে। তো যাই হোক, তোমরা অতটা কিছু মনে করো না। আর এদিকে দেখো আমার এই সাইডে জায়গাটা রাখার কারণে জানো তো বেডশিটগুলো পাততে আমার খুব সুবিধা হয়, একদম টানটানো হয়ে যায়। আর বেড পুরো যদি দেয়ালের সাথে টানানো থাকে, মানে টানানো বলছি সাঁটানো থাকে, তখন কী হয় বলো তো, সে খাটে উঠে পরিষ্কার করতে গেলে না চাদর মাদরগুলো হয়ে যায়, কুচকে যায়। তো যাই হোক, এদিকে দেখো বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না, ওই ভালো করে একদম মানে টান করে পেতে দিলাম। আর বালিশ টালিশগুলো সুন্দর করে রেখে দিলাম। ঘর গুছিয়ে রাখতে না আমার ভীষণ ভালো লাগে, ঘরের চারিদিকে টিপ টপ অর্গানাইজ থাকবে, দেখতেও ভালো লাগে আর মনের একটা শান্তি লাগে, যেদিকে তাকাবো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমি ডাস্টিংও করেছি, মানে সব ভিডিও করা হয়নি, তো এই ঘরেরটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। মানে কেবিনেটটার অবস্থা দেখো, আর আমরা যেই ঘরে থাকি না সেই ঘরে সব জিনিসপত্র নিয়ে এসে আমি এরকমভাবে হয়ে যায়, যেগুলো প্রয়োজন নিত্যদিনের সেগুলো দেখবে যেই ঘরটা রাত্রেবেলা তুমি শোবে সেই ঘরটাতেই কিন্তু সেট হয়ে যায়। যেমনি আগে ওই ঘরটায় শুতাম, মানে যেই ঘরটা ড্রেসিং টেবিল আছে, সোফা রয়েছে, ওই ঘরটাতে সব জিনিস থাকতো। আবার এই ঘরটাতে আজকে বলছি এই ঘরটাতে আমি কিছুদিন ধরে শুচ্ছি, তো এই ঘরে কিছু জিনিস আবার আমি শিফট করে নিয়েছি। তো এগুলো খুব তাড়াতাড়ি একদম ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলো বিছানার চাদরটাকে তুলবো। তো তার আগে এই যে ডাস্টিং করছিলাম যে তোমাদেরকে বললাম না, তো এই খাটের এই সাদাগুলো একটু মুছতেই হয়, না হলে কীরকম নোংরা জমে যায়, দেখতে জিনিসগুলো খারাপ লাগে, এটাই আর কিছু না। জিনিসগুলো মেনটেনও থাকে না যদি প্রতিদিন ক্লিনিং না করা হয়। তো চলো এইদিকে বিছানা চাদরটাকে তুলে ফেলি এবার। আর এই হচ্ছে প্রিন্টেড মানে চাদরটাকে তুলবো। আর এই যে মানে চাদর তুলে দিলে ঘর তো একদিন এমনিতেই ক্লিন হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপ টপ হয়ে যায় বাবা। আর আমার এদিকে কাজগুলো মোটামুটি একটু মানে এগিয়ে আসছে। আর রনি চলে এসছে, রনির পাপাকে ফোন করলাম, বললো আর ওই 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো চলো একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে চাদরগুলোকেও তুলে নিই।
আর তো ব্যাস এই তো আর কি। আর ভিডিওটা তো আমার এই দেখো একদম লাস্টের মুহূর্ত চলেও এসছে। তো এই আজকে এই সাদা চাদরটা পাতবো। আর আমার সাদা চাদর হচ্ছে সব থেকে প্রিয় চাদর। সাদা চাদর না পাতলে আমার আর মানে মানে মন শান্তি লাগে না। মানে সাদা সাদা সবসময় পাতবো, বেশ ভালো লাগে, কিন্তু একটু মানে মেনটেন করাটাও কিন্তু কষ্টের। তো যাই হোক, আর তো চলো পিছনের চাদরটাকে পেতে দিই। আর এই যে দেখো বাজারে নিয়ে এসছে রনির পাপা কলা, আর এদিকে হচ্ছে শশা, তার মধ্যে কিছু কিছু এই যে কি বলে ওগুলোকে, চানাচুর, তারপরে হচ্ছে সোয়াবিন, গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে কাবলি চানা, এগুলোও নিয়ে এসছে। তো এগুলোকেও এখন একটা জায়গার মধ্যে মানে সব ভরে ঠরে রেখে দেবো। আর এই বিস্কুটটা আমার খুব প্রিয় বিস্কুট, মানে খেতে ভীষণ ভালো লাগে। তো চলো, আর ভিডিওটা আজকে বেশি বড় করব না। আর তো এই যে রেখে দিলাম। আর এদিকে আমরা দুজন মিলে বসে এখন গল্প করছি, আর উনি করছে এই হিসাব, সংসারের হিসাব বলতে পারো, বাইরের হিসাব বলতে পারো, সেসব কী কী খরচ কী। তো এইগুলো করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আসছি আজকে।